আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? ড্রিম স্টোরে আজকে একটা লং একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকে কোনো রিভিউ ভিডিও না। আমাদের বেশ কিছুদিন যাবৎ পোস্ট কোনো করা হচ্ছে না ফেসবুক পেজে, বা বলতে পারেন যে রিসেলের যে একটা মানে যত আনাগোনা থাকে আমাদের পোস্টের মধ্যে ওগুলো কোনো কিছুই পাচ্ছেন না। বেশ কিছুদিন আগে আমাদের প্রবলেম হইছে। ওই প্রবলেমটার কারণে আরকি মূলত আমাদের কিছুদিন যাবৎ প্রায় অফ আছে এইসব, এবং আমাদের যতটুকু ব্যালেন্স ছিল ওই ব্যালেন্সটা শেষ হয়ে গেছে সত্যি বলতে। আর আরেকটা বিষয় হচ্ছে এটা শেষ হতো না, আরো আগে আরো থাকতো, বাট কিছু হয় কি, যখন মানুষ যখন একা রিসেলিং করে তখন কিন্তু জিনিসটা অনেক কম ব্যালেন্স থাকে, বাট আপনি যখন পার্টনারশিপে করবেন তখন কিন্তু জিনিসটা হয় হচ্ছে হলো আপনার অনেকটা ব্যালেন্স থাকবে, তখন আপনি হিউজ পরিমাণের একটা সাইকেল নিয়ে আপনি কাজ করতে পারবেন। আচ্ছা, বিষয় হচ্ছে আজকে মূলত একটা বংশালের একটা ফুল একটা চক্র আমি ভেঙে দিতে যাইতেছি। ঠিক আছে, একটা এই ভিডিওর মধ্যে ইনশাল্লাহ যদি 100 জন মানুষ দেখে বা 50 জন মানুষও দেখে আমার এনাফ চলবে, এই 50 জনই দেখার মতনই দেখবে, এতটুকু আমি শিওর। কেননা আমি ফেসবুকে কাজ করি প্রায় মনে হয় আজ 2.5 বছর হয়েছে, এবং ইউটিউবে কাজ করতাম বলতে আগে গেমিং টেমিং এর ভিডিও টিডিও করতাম। তারপর বেশ কিছুদিন হয়েছে হচ্ছে হলো আমি ইউটিউবে রিভিউ ভিডিও ছাড়া শুরু করছি, বাট ইউটিউবে ওরকম মানুষজন আমাকে চিনে না, বাট সত্যি বলতে ফেসবুকে যারা রিসেলিং মার্কেটে আছেন তারা অবশ্যই আমাকে চিনে থাকবেন মোটামুটি। আচ্ছা, রিসেলিং বিষয়টা যদি বলি আগে, তাহলে এটা খুবই একটা খারাপ একটা জিনিস বলতে পারেন, আবার খুবই একটা ভালো একটা জিনিস। খুবই ভালো জিনিস বলতে গেলে আপনার টাকা ইনকাম হচ্ছে, আপনি মানুষকে হেল্প করতে পারতেছেন যদি মানুষের মতন মানুষ হন। আর যদি খারাপ একজন মানুষ হন তাহলে অবশ্যই আপনি মানুষের থেকে বাটপারি করে খাইতে পারবেন। ঠিক আছে, আবার ধরেন যে মার্কেটটাকে একেবারে নষ্ট করে দেওয়া আপনার জন্য এক মুহূর্তের ব্যাপার এসব। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আর কি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের স্টকে বেশ কিছুদিন আগে কোর প্রজেক্ট 3.0 আসছে। এটা সম্ভবত যারা আমাদের ফেসবুক ফলোয়ার আছেন তারা অবশ্যই মোটামুটি জানেন। এবং এইটার কিন্তু আমাদের অরিজিনাল ক্যাশ মেমো ছিল। এটা হচ্ছিল ফজলু সাইকেল কিং, বংশাল যারা চিনেন ফজলু সাইকেল কিং নাম করা দোকান একটা। এবং ওদিকে আরো কিছু কিছু নাম করা দোকান আছে, যেরকম জোনাকি সাইকেল স্টোর, তারপর হচ্ছে হলো আপনার শুক্কুর সাইকেল স্টোর সামথিং, তারপর মাস্টার সাইকেল স্টোর, ইমরান সাইকেল মার্ট, আরো হাবি জাবি। আমি বংশালে প্রায় যখন আমি ফার্স্ট ফার্স্ট ব্যবসা শুরু করছিলাম তখন আমি বংশালে আশেপাশে খুব ঘোরাঘুরি হয়েছিল আমার। এখন আবার চুরাই টুরাই আবার এইসব ভাইবেন না কেউ, মানে এমনি ঘোরাঘুরি করছিলাম প্রচন্ড পরিমাণ। আমার মোটামুটি ওইদিকে আইডিয়া আছে। আর আরেকটা বিষয় হচ্ছে হলো আমি সম্ভবত মনে হয় 2 থেকে 2.5 মাস মনে হয় বংশালের আমি ঘোরাঘুরি করছিলাম, এবং বংশালের আমি ফুল সিস্টেমটা আমি বুঝে গেছিলাম ওই সময়। বাট এই সময় এসে আমি আরো কিছু বুঝছি এখন। বংশালের যে বিষয়টা ওইটার হিসাবটা আমি একটু পরে বলি। আগে এই যে যে কোর প্রজেক্ট 3.0 যে কাহিনীটা বলতে চাচ্ছি এইটার কাহিনীটা আগে শেষ করি। সেটা হচ্ছে হলো আমরা এটা সম্ভবত, যদি আমি পারচেস ডেটের কথা বলি, এটা হচ্ছে আমাদের ফুল শিট। এটার মধ্যে হচ্ছে হলো প্রত্যেকটা সাইকেলের ডকুমেন্টস থাকে, কি কি থাকে আমি আপনাদেরকে শেয়ার করি। সেটা হচ্ছে যে একটা শিট থাকবে, ওই শিটের মধ্যে লেখা থাকবে চেসিস নাম্বার, তারপর সাসপেনশন চেসিস নাম্বার, পারচেস ডেট, পারচেস ফোন নাম্বার, পারচেস লোকেশন, ঠিক আছে, কত দিয়ে পারচেস করছি, কত কস্ট হলো আমাদের, টোটাল প্রফিট লস, সেলস কততে করলাম, সেলস ডেট কবে করলাম, সেল নাম্বার, যদি কুরিয়ারে যদি কোনো সেন্ড করা হয় ওই ক্ষেত্রে ওইটা। এটা হলো একটা শিট, মানে এটা হলো একটা কাগজ আমি নিজে বানাইছি ফটোকপির দোকান থেকে। আর আরেকটা হচ্ছে হলো ফুল 3-4টা শিট থাকে, এটার মধ্যে হচ্ছে হলো আমি যে কথা বলছি হোয়াটসঅ্যাপে নাকি বিক্রয়.কমে নাকি ফেসবুক মার্কেট প্লেসে, এটার ফুল স্ক্রিনশট বা ছবি এইগুলো হচ্ছে হলো ছাপাই করে সুন্দর করে আমি এই কাগজটার মধ্যে উঠাই রাখছি। তারপর হচ্ছে হলো আপনার যদি থাকে ক্যাশ মেমো, যদি থাকে ক্যাশ মেমোর ছবি থাকে। তারপর হচ্ছে হলো আপনার বার্থ সার্টিফিকেট যদি কারো থাকে বার্থ সার্টিফিকেট, বা এনআইডি যদি থাকে এনআইডি, ঠিক আছে। তারপর হচ্ছে হলো সাইকেলের ছবি, দেন এইটাই। আর আরেকটা হচ্ছে আমার কম্পিউটারে সবসময় পেন ড্রাইভে এবং কম্পিউটার একটা ফাইলে আমি সবসময় যদি কোনো ভিডিও করা দরকার হয়, যে তার থেকে কত টাকায় সাইকেল নিলাম, কত হাবিজাবি, কত টাকায় কি আসে, মানে এরকম টাইপের জন্য যদি কোনো ডকুমেন্টস দরকার হয় দেন ওইটার মধ্যে আমি রেখে দিই। কেননা ওইটা তো আর এরকম করে ফাইলের মধ্যে রাখা যাবে না, এই কারণে ওইটা কম্পিউটারের মধ্যে আর কি রাখা হয়, বা পেন ড্রাইভে আমি সুন্দর মতন ঢুকিয়ে রেখে দিই ওইটার মধ্যে। আচ্ছা, যেই বিষয়টা হচ্ছে এটা হচ্ছে হলো আমরা পারচেস করছিলাম কোড প্রজেক্ট 3.0টা। এটা হচ্ছে হলো আমরা পারচেস করছিলাম হচ্ছে হলো 3 তারিখ 12 মাস 2025, মানে 12ই ডিসেম্বরের 3 তারিখ আমরা এটা পারচেস করি। একটা চেসিস নাম্বারটা হচ্ছে হলো KJF 2433 797, যে চেসিস নাম্বারটা আছে ওই সাইকেলটা আমরা পারচেস করি। এখন
ওই পারচেসটা হচ্ছে হলো আপনার ফজলু সাইকেল কিং থেকে হচ্ছে হলো পারচেস করা। আমার কাছে অরিজিনাল ক্যাশ মেমোটা আছে, বাট আমি দেখাচ্ছি না একটা কারণেই, অনেক ডকুমেন্টস শেয়ার করা যায় না, হাইড করতে হবে, কারণ এটা কাস্টমারের একটা আছে। এটা হচ্ছে হলো আপনার এই পারচেস মানে এই জায়গায় যে পারচেস করাটা হয়েছে এই জায়গা হচ্ছে হলো ক্যাশ মেমোতে লেখা আছে 10 তারিখ 10 মাস 2025, ফজলু সাইকেল কিং, কাজী আলাউদ্দিন রোড, বংশালের দিকে যেটা পড়ছে নাজিরা বাজার, যারা যেই নামে চিনেন না কেন। এবং অনেকজনই বংশালকে আবার ধোলাইখাল হিসাবেও চিনে, এটা কোনো রং কোনো কিছু না, অনেকজনই চিনে ধোলাইখাল হিসাবে, বাট এটা এটা যারা নতুন পার্সন তারা এটা মুখ থেকে আসে। আর আরেকটা বিষয় হচ্ছে হলো এদিকে লেখা আছে মিস্টার মিথু, এবং এই জায়গায় তার ফোন নাম্বার দেওয়া আছে, এবং কোড প্রজেক্ট 3.0 গ্রিন অ্যান্ড ব্ল্যাক যেটা আমরা এনেছিলাম এইটাই উল্লেখ করে দেওয়া আছে সুন্দর মতন। এবং এদিকে লেখা আছে হচ্ছে ফার্স্ট মানে ফার্স্ট বার হচ্ছে উপরে 28,000 টাকা লেখা, এবং মানে উপরে কিন্তু লেখা থাকে এবং নিচে লেখার কিন্তু সিস্টেম আছে, এমনি দাগ দিয়ে তারপর হচ্ছে লেখা যায়। এখন উপরে যেই জায়গায় এই জায়গা হলো 28,000 টাকা লেখা, বাট এদিকে হচ্ছে হলো ও কোনো একটা কাহিনী করছে, মানে হাত দিয়ে যারা আমরা দাম বাড়াই যেটাকে বলি, ওইটা করা হয়েছে উপরে। এইটা বোঝা যাচ্ছে যে এটা এরকম কাজ করা হয়েছে, এই জিনিসটা এরকম এদিকে আছে, ফল্ট আছে। দ্বিতীয়তে যে এই জায়গায় 28,000 টাকা লেখা হয়েছে, এই জায়গায় খুব ক্লিয়ারলি ভাবে বোঝা যাচ্ছে না, আপনি এদিকে একেবারে যে নতুন কেউ তারা অবশ্যই ভাববেন যে এদিকে 28,000 টাকাই হচ্ছে লেখা আছে, বাট এই সাইকেলটা পারচেস করা হয়েছে হচ্ছে 22,000 টাকায়। কোর প্রজেক্ট 3.0 আমরা জানি যে 22,000 টাকা কোনোভাবেই সম্ভব না। ফজলু সাইকেল কিং এটা ইউজড হিসাবে এটা বিক্রি করছে। এখন আমি পরে আসতেছি কেন বিক্রি করছে, কি আসে বিষয় সব ক্লিয়ার করতেছি। বাট এইটা মার্কেটে বলে লায়ন সাইকেল স্টোর বলে 24,000 টাকায় বলে সেল করা বলে লিখে দিছে যে সেল করতে হবে এরকম প্রাইসে। এখন আচ্ছা ঘটনাটা বলি আগে, ঘটনাটা শেয়ার করলে সবচেয়ে বেশি ভালো হয়। 2 তারিখ না 1 তারিখ জানি ফেব্রুয়ারির, সম্ভবত 2 তারিখ, হ্যাঁ 2 তারিখে হচ্ছে হলো আমাদের 2 তারিখের আগে রাত্রেবেলা 1 তারিখ রাত্রেবেলা আমাদের একজন কাস্টমার, সে হচ্ছে হলো কেরানীগঞ্জ থেকে এই কোড প্রজেক্ট 3.0টা হচ্ছে হলো আমাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে কেরানীগঞ্জের যে কদমতলিটা আছে সবাই চিনবেন, কাচ্চিবাড়ি কেরানীগঞ্জ যেটা পড়ছে কাচ্চিবাড়িতে, যেটা কেরানীগঞ্জ পড়ছে, ওই জায়গায় আমাদের একটা ডেলিভারি, এই সাইকেলটা ডেলিভারি কথা চলে, এবং ওই দিকে আমরা 450 টাকা ডেলিভারি নেই হোম ডেলিভারির ক্ষেত্রে, কেননা ওই দিকে হচ্ছে একটা ক্রিটিক্যাল জায়গা, এই কারণে আমরা একটু এক্সট্রা বেশি নিই। এমনি নর্মাল ওটা 350 টাকা হলে আমরা নিয়ে নিতাম, এমনি নর্মাল ভালো জায়গা হলে। এখন 450 টাকা আমি নিজেই যাই পার্সোনালি, এবং ওদিকে যাওয়ার পর যতটুকু বুঝলাম আমি ডাইরেক্ট একটু সংক্ষিপ্ত বলি, ওই লোকের বাসায় গেলাম, মানে বাসায় যে ডাইরেক্ট পৌঁছায় দিয়ে আসলাম। সে কিছুক্ষণ পরেই অনেক কথাবার্তা বলতেছে, কার সাথে জানি আমি যতটুকু খেয়াল করলাম, তার পরে জানতে পারলাম যে তার ফুফাতো ভাইয়ের সাথে কথা বলতেছে। ওইটা মূলত একটা ভাই চোরাই সাইকেল ছিল, চোরাই সাইকেল ছিল এইচএসএস নাম্বারের একটা চোরাই সাইকেল। আর এইটা হচ্ছে হলো মানে চুরিটা হয়েছে হচ্ছে আপনার চট্টগ্রাম থেকে, ও যে ক্যানিগঞ্জ থেকে অর্ডার দিছে, ওর ফুফাতো ভাইয়ের এই সাইকেলটা চুরি হয়েছে চট্টগ্রাম থেকে, এবং এই কালারের এইচএসএস নাম্বার দিয়ে, এবং ক্যাশ মেমো তো ওই চেসিস নাম্বারটা উল্লেখ করা আছে, ঠিক আছে। চট্টগ্রামের আপনার ওইখান থেকে হচ্ছে হলো আপনার করা, আমি ক্যাশ মেমোটা পরে দেখছি, হ্যাঁ এরকম একটা কাহিনী। এখন কথা হচ্ছে যে সেকেন্ড যেই ওইটা হচ্ছে হলো মানে পারচেস করা হয়েছে, ওই ছেলে হচ্ছে হলো পারচেস করছে 18 তারিখ 2 মাস 2025 হচ্ছে হলো পারচেস করছে, আর এই ফজলু সাইকেল কিং বিক্রি করছে হচ্ছে হলো 10 তারিখ 10 মাস 2025। এখন কথা হচ্ছে পরে আমি যতটুকুই করলাম, আমি ডকুমেন্টস তারা যখন বললো যে ভাই এটা একটা সাইকেল চোরাই সাইকেল, আমার মূলত ফুফাতো ভাইয়ের চুরি হয়েছে, এবং তারা আমার ভিডিও দেখে, এবং তারা মোটামুটি আমার বলতে পারেন যে একরকম একটা সাপোর্টই করছে, বহুত পরিমাণ সাপোর্ট করছে আমার এই ইসের মধ্যে। এখন সে যখন আমাকে বলছে চোরাই সাইকেল, আমি তখন নর্মালি আমি তাদের ডকুমেন্টস হাতাই, এবং সবকিছু হাতানোর পর আমি দেখি যে এটা আসলে এটা তাদের সাইকেল পার্সোনালি, এবং চেসিস নাম্বারটা পর্যন্ত উল্লেখ করে দেওয়া আছে ওইটার মধ্যে। আর আরেকটা বিষয়, পরে আমরা যখন বললাম যে কিরে ভাই এদিকে আমার নিজের কাছেও পার্সোনালি ক্যাশ মেমো আছে ফজলু সাইকেল কিং এর, আবার হচ্ছে হলো তাদের কাছেও ক্যাশ মেমো আছে, তাহলে এইটা কিভাবে চুরাই সাইকেল হয়। দেন আমরা ফজলু সাইকেল কিং এর কথা বলি, ফজলু সাইকেল কিং এর যখন আমরা এটা কথা বলি তখন মানে যার কাছে গিয়েছিলাম তার বাবা, সে ফজলু সাইকেল কিং এ ফোন দেয়, ফোন দেওয়ার পর তারা ফার্স্টেই যখন আমরা মুখ দিয়ে বলতেছিলাম তখন তারা বলতেছিল যে ফেক ফেক ক্যাশ মেমো। পরে যখন তাদেরকে হোয়াটসঅ্যাপে ছবি দেওয়া হয় তখন হচ্ছে এটা প্রমাণিত হয় যে এটা অরিজিনালি ক্যাশ মেমো। এবার তারপর আমি এই জিনিসটা ঘাটানোর ক্ষেত্রে আমরা চলে গেলাম হচ্ছে হলো বংশালে, কেননা তারা তো তাদের সাইকেলটা ঠিকই তাদের সামনে আছে, এখন আমার কি হবে। আমি যখন বংশালে যাই, বংশালে যাওয়ার পর আলহামদুলিল্লাহ ফজলু সাইকেল কিং থেকে আমাকে আলহামদুলিল্লাহ মোটামুটি চিনে তারা, এবং
বলতে পারেন যে রিস্পিন এবং আমাদের যে ড্রিম স্টোর আছে তারা সবসময় মোটামুটি ফলো করে। এখন কতটুকু ফলো করে ওইটার আমি টানাটানি করতেছি না, বাট এতটুকু আমি বলতেছি কেননা তাদের আমি সাপোর্ট পাইছিলাম, এই ক্ষেত্রে আমি এটা বলতেছি। এখন তারা ক্যাশ মেমো, আমি যখন যাই তারা তখন ফুল ক্যাশ মেমো তারা সবকিছু ঘাটায়, বাট ওই সময়ের 10 তারিখের যেই ওই ক্যাশ মেমোটা অরিজিনালি তারা পাচ্ছিল না, ঠিক আছে। বাট তার পরের মানে 11 তারিখ 10 মাসের যত কি আছে ক্যাশ মেমো আছে তারা সব ক্যাশ মেমো পাইছিল, বাট ওই 10 তারিখের ওই ক্যাশ মেমোটা পাচ্ছিল মানে 10 তারিখ 10 মাস 2025-এর যে ক্যাশ মেমোটা আছে ওইটা ওরা পাচ্ছিল না। বাট ওরা গোডাউন ফোডাউন এই হাবি জাবি আমার সামনে টুকটাকে খুঁজছিল, বাট পায়নি। এখন কতটুকু পায়নি তা আমি শিওর না। এখন বিষয়টা হচ্ছে ফজু সাইকেল কিং থেকে তারা বলে যে ভাই এটা ইউজড হিসেবে বিক্রি হয়েছে। আচ্ছা বুঝলাম, কোন কে বিক্রি করছে কে এত কিছু আমি ঘাটাই নাই, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে ঘাটাইছিলাম, কিন্তু বিষয়টা হচ্ছে কি জানি একটা বলছে যে সরকারি একজন লোক না কি জানি সামথিং এরকম কিছু বলছে যে সে তাদের কাছে তাদের মানে এই কোর প্রজেক্টটা মনে হয় তাদের মানে তার হয় নাই, হাইটে মনে হয় মিলে নাই দেখে সে মনে হয় ফজু সাইকেল কিং আবার সেল করে দিছে, ফজু সাইকেল কিং থেকে সম্ভবত পারচেস করা হয়েছিল এরকম কিছু। এখন এই কথাটা কতটুকু সত্য এটা আমার বিশ্বাসই হয় না, কেননা বংশালে যারা ব্যবসায়ী আছে 100% থেকে 100%ই ব্যবসায়ী জঘন্য লেভেলের খারাপ এবং জঘন্য লেভেলের মাদারবোর্ড টাইপের, ঠিক আছে। আর বংশালের সর্বোচ্চ চোরাই কারবারি হয় যারা ওই যে দেখেন যে মানে অনেক ভাইরাল টাইপের মানুষ, তারাই হচ্ছে হলো মেন এইসবের মধ্যে গুরু। কেননা আমি যখন বংশালে যখন 2.5 মাস প্রায় যখন আমি বংশাল নিয়ে ঘাটাঘাটি করি, আমি যতটুকু দেখলাম যে বংশালের লাস্টের মাথায় মানে পার্স যেদিকে সেল হয় মানে বংশাল প্রায় লাস্টের দিকে আপনার বলতে পারেন ফজু সাইকেল কিং এর যে রাস্তাটার মানে 4 রাস্তার মোড়ের পর থেকে যে একেবারে লাস্ট পর্যন্ত পড়ছে ওই বংশালের ওই মাথাটা খুবই চোরা কারবারি হয়। এবং ওই দিকে কারবারিটা হয় কিভাবে, আপনার ওপেনে আপনার চোরাই সাইকেল বিক্রি হবে, তাও আপনার কোনো ধারণার বাহিরে আপনি ধরতেও পারবেন না জীবনেও যে এটা চোরাই সাইকেল। এবার বলি কিভাবে এগুলা মানে বোঝা যাইতো, আমি বুঝছিলাম ওরা মূলত নতুন সাইকেলগুলো আপনার নতুন সাইকেলগুলো ধরেন আমি নতুন সাইকেল আজকে কিনলাম, ওরা আপনাকে ফলো করতে করতে আপনার বাসায় যাবে, ঠিক আছে। ঠিক 2-3 দিন পর আপনার ওইখান থেকে সাইকেলটা মেরে দিবে বা যদি পারে সেই দিনই আপনার সাইকেল মেরে দিবে। এবং এটার একটা কাহিনী আছে, আপনি যে নতুন সাইকেল কিনছেন আপনার অবশ্যই কোনো একটা স্ক্র্যাচ বা কোনো দাগ বা কোনো ডেন্টস থাকবে না, এই জিনিসটা খুবই নর্মাল। এবং এইটা 99% লোকজনের কোনো ডেন্ট থাকে না ভাই 2-3 দিনে বা পরেও না এত সহজে। তারা কি করবে, বিশেষ করে চেসিস নাম্বারটা লিখবে না, ঠিক আছে। এই জায়গায় সেম টু সেম কাহিনীটা হয়, আমি বিষয়টা আমি ধরতে পারছি। চেসিস নাম্বারটা লিখবে না এবং চেসিস নাম্বারটা যে লিখতেছে না আপনিও তখন চেসিস নাম্বারটা নিয়ে জানবেন না, কেননা অনেকজনই আমরা জানি যে মোটর বাইক এবং গাড়িতে হয় হচ্ছে চেসিস নাম্বার, ঠিক আছে, এবং ইঞ্জিন বাহিত জিনিসগুলো হচ্ছে চেসিস নাম্বার হয়। বাট বাইসাইকেলে যে আপনার চেসিস নাম্বার হয় এই জিনিসটা অনেক কম মানুষই জানে। আর এটা সত্যি বলতে কম মানুষ জানার কথা, কেননা কেউ উল্লেখ করে না। আমি শুধুমাত্র ব্যবসা করতেছি, এই ব্যবসার মধ্যে শুধুমাত্র মনে হয় মাস্টার সাইকেল স্টোরে মনে হয় ক্যাশ মেমো হাতে পাওয়ার পর মনে হয় আমি শুধুমাত্র দেখছি যে তাদের যে চেসিস নাম্বারটা আছে ওইটা পাইছি। এবং তারা মাস্টার সাইকেল স্টোরকেও আমি বেশ কিছুদিন আগেও আমি বেশ কিছুদিন অনেকদিন আগে ভ্যালুসেরও আমি চেসিস নাম্বার লিখতে দেখতাম না, বাট হ্যাঁ পরের থেকে তারা লেখা শুরু করছে, তারা এটা নিয়ে খুবই মানে টাইট হয়েছে, আমি জিনিসটা খেয়াল করছি। এই জিনিসটা আমি খুবই ফলো করছি, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। এই জিনিসটা বলার কারণ হচ্ছে কি, আমি তাকে বলছিলাম একবার বলছিলাম, এখন আমার খাতিরে বলছে নাকি কাস্টমারদের সুবিধার্থে বলছে এটা আমি বিষয়টা আমি জানি না, বাট এই জিনিসটা খুবই ভালো করছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। এবং এখন মাস্টার সাইকেল স্টোর আমি সবসময় মোটামুটি ফলো করছি, দেখছি যে আমার কাছে যতগুলো ক্যাশ মেমো আছে তাদের চেসিস নাম্বার প্রত্যেকটা উল্লেখ করা আছে। এরপরে আপনি বলেন ইমরান সাইকেল মার্ট, যত নাম করা দোকান আছে তারা একজনও সাইকেলের মধ্যে মানে সাইকেলের যে ক্যাশ মেমো আছে ওইটার মধ্যে চেসিস নাম্বার উল্লেখ করে না, ঠিক আছে। এই চেসিস নাম্বারটা উল্লেখ না করার কারণে যে কত বড় একটা মানে মানুষ ভোগান্তির মধ্যে পড়তেছে এটা আপনার ধারণার বাহিরে, আপনাদের ধারণার বাহিরে। আচ্ছা যে বিষয়টা বলতেছিলাম যে যখন সাইকেলটা চুরি করে নিয়ে আসে তখন হচ্ছে হলো আমরা কেউ ধরতেই পারি না যে কিরে ভাই সাইকেলটা যে চুরি হয়েছে আমি এখন কি নিয়ে জানবো। যারা চেসিস মানে নাম্বার সম্পর্কে জানে না তারা কি নিয়ে ঘাটবে বা কি নিয়ে বলবে, তারা এইটার কোনো মাথায় আইডিয়াই রাখে না। কিন্তু আপনি যদি বংশালে যান ওইটাই ওপেনে আপনার নতুন বলে বিক্রি করা হচ্ছে, ঠিক আছে। ওপেনে আপনাদের নাম করা দোকানগুলো বিক্রি করা হচ্ছে, আপনি কোনো ধরতে পারবেন না বা আপনি কোনো কিচ্ছু করতে পারবেন না, আপনি যা বলতেও পারবেন না যে ভাই সাইকেলটা আমার। এইরকম টাইপের ওরা কাহিনী করে। আর ওরা বিশেষ করে নতুন সাইকেলগুলো হচ্ছিল সেল মানে নতুন সাইকেলগুলো কিনে ওই ওপেনে বিক্রি করার সবচেয়ে বেশি ক্ষমতাটা পায়। এই পুরাতন ইউজড এগুলো এত বংশালে আপনারা পাবেন না, এটা আমি বলে রাখি। আর আরেকটা বিষয় হচ্ছে যদি আপনারা পানও যেই কম্পোনেন্টস গুলো ফ্রেশ ওইটা একটা চোরাই বডিতে ধরেন যে একটা নতুন একটা ফ্রেশের সাথে আপনার লাগাই দিবে মানে মানে অদল বদল হবে এবং ফ্রেম পর্যন্ত অদল বদল হয়, ঠিক আছে।
একটা পুরাতন ফ্রেম নতুন ফ্রেমে লাগায়, নতুন ফ্রেম একটা পুরাতন ফ্রেমে লাগায়, বহুত কাবজাবা এই দিকের মধ্যে একটা আছে এবং বহুত বড় একটা সিন্ডিকেট এই বংশালের দিকে আপনি পাবেন। এবং 2023-এ না 24-এ জানি ফার্স্টের দিকে আমার সাথে সেম টু সেম একটা ঘটনা ঘটে। অ্যান্ড আমি বংশালে এইটা নিয়ে একটা জিডি করি, ঠিক আছে। সম্ভবত বংশাল যে থানায় আছে ওইটা সম্ভবত নাম ছিল হলো আরিফ না সামথিং এরকম কিছু। আমার কাছে এখনো জিডির ছবিটা আছে পেন ড্রাইভে। এবং আমার একটা মাস্তাং লিজেন্ড 22 ওই সাইকেলটা আমি ওইখান থেকে আনা হয়েছিল, বাট ওইটা কেন আনা হয়েছিল ওইটার প্রশ্নটা আমি একদিন ওইটার উত্তরটা বলবো, আমি বংশালে কি কাহিনী হয়েছিল এবং ওইটা ওরা আমাদের কাছে কত প্রাইসে জানি সেল করে ওটা আমি ঘাটাঘাটি করলে আবার বলতে পারবো। বাট ওইটা নেওয়ার পর আমি যখন আবার সেল করতে গেছি তখন আমি জানতে পারি যে আমার বাসায় যখন লোক আসছে তখন আমি জানতে পারি এটা চুরাই সাইকেল। বাট ওটা ধরার কোনো আপনি ওয়েই পাবেন না যেটা একটা চুরাই সাইকেল, কারণ একটা মাত্র সেটা হচ্ছে চেসিস নাম্বার। পরে হচ্ছিল বংশালের থানা ওরা জিডি টিডি করে এবং আমার কাছে তো অরিজিনালি ক্যাশ মেমোটা ছিল, এটা সম্ভবত মানে 10 দিন না 12 দিন ইউজ করে কিন্তু আমরা নিয়েছিলাম আর কি, মানে আমরা মানে সেল করে দিছিলাম আর কি, ঠিক আছে। পরে পুলিশ 30,000 টাকা ঘুষ খায়, বাট আমি কোনো মানে আমার সাইকেলটা কেনা হয়েছিল চলো 20,500 টাকায়, ঠিক আছে। বাট আমি কোনো 20,500 টাকা পাইনি, আমি মাত্র 2,000 টাকা হাতে পাইছিলাম। দেন 18,500 টাকা আমি পাইনি আর কি, ঠিক আছে। আর ওরা হচ্ছে হলো যে চোররা আছে ওরা 30,000 টাকা পুলিশ আমার কাছে ওপেনে কথা বলে ওদেরকে ঘুষ দিছে, বাট আমাকে 18,500 টাকা ওরা বুঝা দেয়নি। এই টপিক নিয়ে আমি কথা নাই বলি, কারণ এটা বহুত আগে চলে গেছে এবং এটা যারা রিসেলিং করেন তারা অবশ্যই জানেন বা তাদের সাথে এটা নর্মালি সবসময় এটা হয়ে থাকে, এটা নর্মাল, ঠিক আছে। এখন এই যে বিষয়টা হয়েছে, পরে আমরা ফজলু সাইকেল কিং এ বসে ওই লোককে মানে মিস্টার মিথুকে আমরা ফোন দেই, মানে ফজলু সাইকেল কিং থেকে বলা হয়েছে যে ভাই আপনি তাকে ফোন দেন, ফোন দিয়ে বলেন, ঠিক আছে। এটা কি বলেন এবার আমি বলতেছি। ফজলু সাইকেল কিং এই ক্যাশ মেমোটা যখন তারা বের করতে পারে নাই, যে যে কপিটা থাকে ওই ক্যাশ মেমোটা কিন্তু বের করতে পারে নাই। বের করার না করার ফলে তারা বলতেছে যে ভাই এটা আমরা ইউজ হিসাবে বিক্রি করছিলাম, ঠিক আছে, 22,000 টাকায় সেল করছি এবং এদিকে যে চেঞ্জ করা হয়েছে এই যে ফার্স্টের দিকে 28,000 টাকায়, এদিকে বোঝা যাচ্ছে যে এদিকে কিছু লেখা হয়েছে। বাট এই ফার্স্ট টাইমটার থেকে জানলাম যে আমি যে কোর প্রজেক্ট 3.0 হচ্ছিল 24,000 টাকা সেল হয় এবং লায়ন সাইকেল স্টোর হচ্ছে হলো যে একজন মালিক না কি জানি পক্ষ আছে তার একটা মেসেঞ্জার একটা দেশে তার একটা ফুল লিস্ট আছে, ওই জায়গার মধ্যে কোর প্রজেক্ট 3.0 লেখা হচ্ছিল 24,000 টাকা। এখন এটা কি তারা 24,000 টাকা পারচেস করে নাকি সেল করে এটা কোনো ধারণা আমার কোনো নাই, ঠিক আছে। কিন্তু তারা বললো যে ওটা সেল করে 24,000 টাকায় এবং কথা হচ্ছে যে তাহলে আমার 24,000 টাকা যদি সেল করার যদি কথাই লিখা থাকে তাহলে কেন বড় বড় মার্কেটের যত লোক আছে ইমরান সাইকেল মার্ট বলে এবং ড্রিম স্টোরের যত প্রধান প্রধান মানুষজন আছেন তারা কেন কোরের সাইকেল 27,000 টাকায় সেল করে এবং কোর না শুধুমাত্র ভ্যালুসেরও এই এই জিনিসটার মধ্যে আছে। এবং শুধু রক রাইডারটা আমি নাই, রক রাইডারটার হিসাব আলাদা, রক রাইডার নেই, শুধুমাত্র ভ্যালুস এবং কোর আরো আনুষঙ্গিক যেই ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলো হচ্ছে এইসব কাহিনী করে থাকে। তাহলে আমার যদি কোম্পানি থেকে বলেই থাকে এটা তুমি 12 টাকায় সেল করবা, তাহলে তুমি কেন ওই জায়গায় 17 টাকা রাখতেছো? তুমি ওই জায়গায় হোক ওইটা 13 টাকা রাখতে পারো, কিন্তু তুমি জায়গায় এত বড় গ্যাপে তুমি 17 টাকায় কেন সেল করবা? আমার কথা হচ্ছিল এই জায়গায়। এবং ফার্স্ট টাইম হচ্ছে আমি ওই জায়গা থেকে জানতে পারি যে কোর প্রজেক্ট 3.0 24,000 টাকায় সেল হয় এবং এটা ইউজ হিসাবে বিক্রি হয়েছে 22,000 টাকায়। এখন তারা আমাকে ওই যে বললাম যে ক্যাশ মেমোরি কপিটা আমাকে দিতে পারে নাই। এখন তারা বলতেছে যে ভাই আমরা যখন এটা সেল করছি তখন হচ্ছে দুইটা চেঞ্জ হয়েছে, একটা হচ্ছিল প্যাডেল আর এটা হচ্ছিল স্ট্যান্ড। পরে তারা আমাকে বলছে, পরে আমি আসলে ছবিটা যখন দেখি তারা আসলে ভাই প্যাডেল এবং স্ট্যান্ডটা চেঞ্জ হয়েছে এটা সত্যি, কিন্তু প্যাডেল অ্যান্ড স্ট্যান্ড তো ভাই ফ্রেমের মধ্যে থাকে না, প্যাডেল থাকে হলো ক্র্যাঙ্কের মধ্যে আর স্ট্যান্ডটা থাকে অবশ্যই ফ্রেমের মধ্যে, বাট ওটা খোলা যায়, ঠিক আছে, ওটা খোলা যায় নর্মালি জিনিসটা। এখন বিষয়টা হচ্ছে আপনি তো এই জায়গায় উল্লেখ করেন নাই রে ভাই চেসিস নাম্বারটা, নর্মাল বিষয়। এবং আপনার আমি এই জায়গায় চোরাই কারবারির মধ্যে আপনিও থাকতে পারেন, এই জিনিসটা বলার 4টা কারণ আমি আপনাকে তুলে ধরি আপনি যদি এই ভিডিওটা দেখে থাকেন, কারণ আমি ভিডিওটা শেয়ার করব। বললাম যে ভাই 2.5 মাস ধরে আমি ঘোরাঘুরি করতাম, এই 2.5 মাসের মধ্যে একটা লোককে আমি দেখতাম যে এই চোরাই কারবারি মোটামুটি একটা হ্যান্ডেল করতো। ওই লোককে আমি ফজলু সাইকেল কিং এ দেখছি, ঠিক আছে, এবং তার গেটের সামনে আমি দেখছি। ফার্স্ট। সেকেন্ড কথা, আপনি চেসিস নাম্বার লেখেন নাই, আপনার ইউজড সাইকেল, আপনার কোনো প্রমাণ নাই। 2, আপনি এই জায়গায় বলতে পারবেন না, দ্বিতীয় কোনো কথা আপনার কোনো বলার কোনো সুযোগ নেই। থার্ড কথা, আপনারই একজন কাছের লোক, আমি এই বিষয়টা আমি বলছি তাকে, ঠিক আছে, মানে ফজলু সাইকেল কিংকে বলতেছি কাছের লোক, তাদেরকে যখন আমি কাহিনী বললাম তারা ডাইরেক্ট এইভাবে বলছে ফজলু, মানে এরকম ভাবে একটা রিয়াকশন দিছে, ওই রিয়াকশনের মধ্যে বোঝা যাচ্ছে যে আপনাদের মধ্যে কারবার হয় নর্মাল এই জিনিসটা। ফোর্থ, এটা হচ্ছে আপনি চিনবেন না, বাট আপনার ক্যাশ মেমো আমাদের হাতে পাওয়া যায় কিন্তু, ঠিক আছে, আমরা রিসেলিং করি, আমরা পাই, ঠিক আছে। আমাদের রিসেলিং এর মধ্যে একজন লোক ফজলু সাইকেল কিং এর মোটামুটি অনেকগুলো ক্যাশ মেমো পাইছে, সে নিজেই বলছে ভাই এটা তো তাদের ফেক ক্যাশ মেমো, আমি অনেকগুলো পাইছি। তাহলে এই 4টা প্রমাণ আপনাকে ধ্বংস করে আপনার দোকান ধ্বংস করে দেওয়া একেবারে নর্মাল,
ঠিক আছে, একেবারে নর্মাল। এই 4টা প্রমাণ। ফার্স্ট কথা হচ্ছে আপনি চেসিস নাম্বার লেখা নেই, আপনার এদিকে সবচেয়ে বড় একটা ভুল আমি মনে করি, আপনি তো আবার ইউজ সাইকেল সেল করছেন, আপনি কোনো নতুন সাইকেল সেল করছেন। আর ওই বংশালের মধ্যে নতুন কোনটা সেল হয়, ইউজ কোনটা সেল হয়, এটাও কারো ধারণা নাই সত্যি বলতে। ঠিক আছে, আপনার কর দেওয়ার মতন এই জায়গায় বড় সব জায়গা মিস্টার মিথু। এবার তাকে যখন ফজু সাইকেল কিং থেকে যখন বলে যে মিস্টার মিথুকে ফোন দেওয়ার জন্য, আমি তখন মিস্টার মিথুকে ফোন দিই। তখন আমার ট্রু কলারে এবং যত ডকুমেন্টস আছে তার ওই জায়গায় মিস্টার মিথুই নাম চলে আসে। এবং আমি এটা পারচেস করছিলাম হচ্ছে হলো উত্তরা সেক্টর নাম্বার 13, রোড নাম্বার 16, হাউস নাম্বার 19/21 থেকে হচ্ছে আমি পারচেস করি। এবং এইটা হচ্ছে পারচেস করি 16,000 টাকায়। এবং আমরা হচ্ছে সেল পোস্ট দেখে হচ্ছে 21,000 টাকায়। এবার বলবেন যে এত বড় লাভ না রে ভাই, এত বড় লাভ না। এবার কাহিনী শুনেন, ওইটার পিছনে যে ব্রেক ক্যালিপারটা আছে, ওই ব্রেক ক্যালিপারটা লিক হইতো। ঠিক আছে, আমাদের টোটাল কস্ট মিলে ওইটাতে আমরা চলে যাই হচ্ছে 18,371 টাকা। ঠিক আছে, টোটাল আমাদের টোটাল কস্ট, ঠিক আছে, চলে যায় 18,371 টাকা। তাহলে এবার ধরেন, আর আমরা অবশ্যই 21,000 টাকা দাম চাইলে আপনারা অবশ্যই দিবেন না, এটা নর্মাল জিনিস। এবং রিসেলিং মার্কেটে এটা যতই ফিক্সড বলুক না কেন, দিন শেষে ভাই দামাদামি হয়, এটা নর্মাল। এবং ওইটা আমাদের চিন্তা ভাবনা ছিল যে 20 বা 20.5 হলে এটা সেল করে দিব, যেটা নর্মালি সবাই এই রেঞ্জের মধ্যে 1.5 থেকে 2,000 টাকা লাভ করেই থাকে, এরকমই আমাদের প্ল্যান ছিল। এখন বিষয়টা হচ্ছে, আমরা যখন মিস্টার মিথুকে ফোন দেই, মিস্টার মিথুকে ফোন দেওয়ার পর তাকে যখন বলি, ফজলু সাইকেল কিং থেকে আমি বলতেছিলাম ভাই আমি কি বলবো, কি বলে তারা বলতেছে ভাই আপনি ওই লোককে নিয়ে আসেন, ওই লোকের সাথে ডাইরেক্ট সামনাসামনি কথা বলি। এখন তাকে কি বলে নিয়ে আসবো, আমার কোনো মাথায় আইডিয়া ধরতেছিল অত বড় একটা কাহিনীতে। এখন তারা বলে যে ভাই আপনি বলবেন যে আপনি এটা বিক্রি করতেছেন এবং ক্যাশ মেমো দিচ্ছেন, ঠিক আছে, এখন ওই লোকে এনআইডি চাচ্ছে, ঠিক আছে, এরকম টাইপের একটা কথা বলে আমি পরে বলছেন যে ফোন দিতে। পরে আমি এরকম করে ফোন দিচ্ছি, বলছে ভাই কেমন কি আছেন, ভালো আছেন নাকি, আপনি তো জানেন, সে আবার জানতো যে আমি ব্যবসা করি, ঠিক আছে, যে ভাই আপনার তো ক্যাশ মেমো দিয়েছিলাম, এখন তারা বলতেছে যে ভাই একটু এনআইডিটা দিলে ভালো হইতো। পরে সে মূলত অফিসে একটু ইসের মধ্যে ছিল, হ্যাঁ আমি তার ভয়েসগুলো শুনতেছিলাম, ঠিক আছে, যে একটু কাবজাবের মধ্যে ছিল। পরে সে হঠাৎ করে কেন ভাই দিব, মানে এরকম টাইপের একটা কথা বলছিল। পরে সে ফোনটা কাইটা দেয়, ঠিক আছে, ফোনটা কেটে দেয়, কি জানি কথা বলার পর ফোনটা কেটে দেয়, ঠিক আছে। পরে সে নিজে দ্বিতীয়বার ফোন কল করছে, দ্বিতীয়বার ফোন কল করার পর বললেন যে ভাই কি হয়েছে ভাই, একটু ক্লিয়ার করে বলবেন। আমার নর্মাল ভাবেই বলছে, আমি বলছি যে ভাই এরকম এরকম কাহিনী, মানে আমি ফুল কাহিনী বলি না, আমি শুধুমাত্র বলছি যে ভাই আমার থেকে একজন সাইকেল নেবে, তাকে আমি ক্যাশ মেমো শো করছি, বাট সে চাচ্ছে হলো এনআইডি কার্ডের ফটোকপি, আপনি যদি দেন তাহলে সবচেয়ে বেশি ভালো। না হলে আমি চাইতেছিলাম যে এনআইডি দিলে তার বাসার লোকেশন থাকতো, ওই লোকেশনে ডাইরেক্ট আমি চলে যেতাম, এবং আমি যে তাকে এইসব বলতাম যে ভাই তাকে ডাইরেক্ট নিয়ে আসতাম, এরকম প্ল্যান ছিল আমার। বাট সে হচ্ছে হলো আমাকে এনআইডিটা শো করে নাই, বলছে যে ভাই এটা দিয়ে তো ভাই দেওয়া যাবে না, কারণ এনআইডিতে অনেক ক্রাইম হয়। হ্যাঁ এটা সত্যি কথা ভাই, এনআইডি শো করে নাই, কিন্তু আমার একটা ফল্ট ছিল, আমি এনআইডিটা নেইনি, কারণ এই এত বড় যে একটা নাম করা দোকান, এই জায়গায় আমার বিশ্বস্ত হয়ে গেছে, কারণ এদিকে তো একটা নাম করা দোকানের একটা ক্যাশ মেমো আছেই রে ভাই। আমি এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বেশি আর কি ধোকাটা খাইছে আমার এই জায়গায় মনে হয়, কারণ আমি নাম করা যেরকম মাস্টার সাইকেল স্টোর হচ্ছে আপনার ক্যাশ মেমোর মধ্যে ওরা চেসিস নাম্বারটা উল্লেখ করে দেয়, এই কারণে হচ্ছে নাম করা দোকানে কিছু কিছু সময় আমরা হচ্ছে এনআইডি নিই না। এনআইডি না নেওয়ার একটা কারণ আছে, অনেক আমরা এই যে 2.5 বছর ধরে মানুষের সাথে মেলামেশা করতেছে, অবশ্যই আমাদের বোঝা যায় যে কোন মানুষটা কতটুকু ফল্ট আছে বা কোন মানুষটার মধ্যে একটু ভেজাল আছে, একটু হলেও বোঝা যায়। আপনি যখন এরকমের সাথে যখন ঘাটাঘাটি করবেন, আপনার নর্মালি আপনার আইডিয়া এসে পড়বে যে এই মানুষটা একটু সমস্যা থাকতে পারে, বা এই মানুষের থেকে আপনার নিতে হবে, আপনার নর্মালি জিনিসটা সেন্সে এসে পড়বে। তখন হচ্ছে তার থেকে আমি এনআইডিটা মানে নেই। এবং তখন হচ্ছে তাকে যখন বলি, সে আমাকে দিতে বলেন, মানে দিতে চায় নাই, এবং সে বলছে ভাই আপনি একটা কাজ করেন, যাকে সে সেল করতেছেন তার কাছে আমাকে ফোনটা ধরাই দেন, আমি কথা বলি, কথা বলে দেখি, ঠিক আছে, এবং তাকে আমি বলে দিই যে ভাই সেটা হচ্ছে তার থেকে পারচেস করা। এখন তার কথা অনুযায়ী আমি যতটুকু বুঝলাম, সে যে 22,000 টাকা 8,000 টাকা লিখতে পারছে, তার এতটুকু ক্ষমতা আছে। কিন্তু ফজলু সাইকেল কিং বলতেছে যে এটা ভাই ওর কথার মধ্যে সমস্যা আছে, ঠিক আছে, হ্যাঁ, এবং কথার মধ্যে সমস্যা থাকার কারণ আছে। আমি হচ্ছে হলো সে তাকে যখন দ্বিতীয়বার ফোন দিয়েছিলাম, তখন বলছিলাম ভাই আপনি কোন জায়গা থেকে নিয়েছেন তাহলে সাইকেলটা, আমি এমনি নর্মাল ভাবে প্রশ্ন করছিলাম। সে বলে ভাই ধুলাইখাল, ঠিক আছে, হ্যাঁ এটা নর্মাল ভাই, বংশাল ভাবে অনেকজন ধুলাইখাল বলে, বাট আমার তখন এটা ব্রেনে ছিল না, ঠিক আছে। তখনই ভাই ফজলু সাইকেল এই হালার পুঁতে হচ্ছে কাহিনীটা করছে, ঠিক আছে। পরে হচ্ছে পরে আমি বললাম যে ভাই ক্যাশ মতো ভাই বংশাল নাজিরা বাজার, ও সরি ভাই বংশাল থেকে নেওয়া হয়েছে, এবং আমি সিএনজিতে করে নিয়ে আসছিলাম, এইটা বলছিল। এবং এটা বলার পর সে হচ্ছে আপনার কি বলে আপনার ফোন, মানে এইসব কথা বলার পর ফোনটা কেটে দেয়। এবং তখন ফজলু সাইকেল কিং বলে যে ভাই ওর মধ্যেই কাহিনী আছে, এবং বলে যে ওই ফ্রেমটা চেঞ্জ করছে, ওই ফ্রেমটা চেঞ্জ করে সেল করতেছে, ঠিক আছে, ফ্রেমটা চেঞ্জ করে সেল করতেছে আপনার কাছে, এবং এটা চোরাই সাইকেলই সেল করতেছে। এখন আমার কথা হচ্ছে যে ভাই
আমি ভাই এত বছর মানে 2.5 বছর ধরে ব্যবসা করতেছি, আপনি অবশ্যই আরো বেশি লং টাইম ধরে ব্যবসা করতেছেন, আপনার কোনো ই নেই, ঠিক আছে, কিন্তু আপনাদের ওইদিকে এইসব কাহিনী ঘটে এবং আপনিও থাকতে পারেন এইসব কাহিনীর মধ্যে, এটা নর্মাল ভাই, ঠিক আছে। আপনার নিজের কাছে পার্সোনালি আপনি নিজেও প্রমাণ দিতে পারেন নাই, এটা আপনারও কাহিনী থাকতে পারে। এখন এই ভিডিওটা বানানোর মূল কারণ হচ্ছে ভাই, যদি কারোকে দেখেন যে ভাই নতুন সাইকেল বিক্রি করতেছেন, ঠিক আছে, তারাই বলবেন যে ভাই তুই তুই চেসিস নাম্বার লেখা দে, চেসিস নাম্বার না লেখা দিলে আমি সাইকেল নিবো না, বাংলা কথার এক কথা এমনি বলবেন, ঠিক আছে। আর চেসিস নাম্বার নাও যদি থাকে, ঠিক আছে, অনেক সাইকেল কিন্তু চেসিস নাম্বার না থাকে ভাই, ঠিক আছে, তখন ওই সাইকেলগুলো নিয়ে ঠিক আপনারা বঞ্চিত থাকেন, ওগুলো নিয়েন না ভাই। কেন বললাম এটা নিয়েন না? অবশ্যই আপনারা নিবেন, তারপরে বলতেছি নিয়েন না। এবং যারা নতুন সাইকেলের যারা ব্যবসা করেন, তারা যদি এই ভিডিওটা একজন হলেও যদি দেখে থাকেন, তাহলে একটা কাজ করেন, সেটা হচ্ছে যে যারা যেই সাইকেলগুলাই চেসিস নাম্বার লেখা থাকে না, ওই সাইকেলগুলো আপনারা বেচা বিক্রি করে দেন। বেচা বিক্রি না করলেও কোম্পানিকে জানান যে ভাই এই সাইকেলগুলো আমরা বিক্রি করবো না, চেসিস নাম্বার লেখা না, কেননা চেসিস নাম্বার বড় একটা জিনিস ভাই, ঠিক আছে। জানি সাইকেল চুরি হয় কিন্তু কেউ ধরে দিতে পারে না, কিন্তু কিছু কিছু সময় খুবই মূল্যবান একটা কাজে দেয়। আমি আজকে সমস্যায় পড়ছি শুধুমাত্র এটা না, আপনি দেখেন বাংলাদেশের মধ্যে এরকম কাহিনীর মধ্যে অনেক মানুষ পড়ছে, ঠিক আছে, অনেক মানুষ এইসব কাহিনীর মধ্যে পড়ছে, এবং তারা এই চেসিস নাম্বার কারণে অনেক সময় উঠতে পারে নাই। এই জিনিসটা মাথায় রেখেন, কেননা সাইকেলগুলো যখন ইউজড হিসাবে যখন হয়, তখন কিন্তু অনেকগুলো মেন মেন জায়গায় স্ক্র্যাচ থাকে, যেরকম সাসপেনশনের পাশে তালা রাখার যে জায়গাগুলো, ওই জায়গায়, ঠিক আছে, এইগুলো বেশিরভাগ সাইকেলে থাকে। আপনি যদি এখন যাই বলেন যে ভাই এই সাইকেলটা আমার, যদি এরকম স্ক্র্যাচ দেখেন, ওই একই সেম টু সেম স্ক্র্যাচ আপনি বহুত বাংলাদেশে পাবেন ওই কালারের ওই সেম টু সেম ইসের সাইকেলগুলোতেই। এটা নর্মাল ভাই, এই কারণে বলে যে চেসিস নাম্বারটা রাখতে, ঠিক আছে, এবং আপনি নিজেও চেসিস নাম্বারটা উল্লেখ করে রাখেন। আজকে যদি কেউ যদি ভিডিওটা দেখে থাকেন, আপনি চেষ্টা করেন চেসিস নাম্বারটা ক্যাশের মধ্যে উল্লেখ করে রাখার জন্য, মানে রেখে যাওয়ার জন্য, যেন এটা যেন কোনোভাবে যেন ভুলে না যান, বা ফোনে উঠায় রাখেন বা এক্সেল শিটে উঠায় রাখেন, আপনার বহুত কাজে দেবে এটা, ঠিক আছে। এখন আমরা মিস্টার মিতুকে যখন করি, তখন হচ্ছে এরকম হয়, এবং সে ফজু সাইকেল কিং বলে যে এটা তার মধ্যে সমস্যা আছে। এখন আমি হচ্ছে 2.5 বছর ধরে ব্যবসা করি রে ভাই, আমার মনে হয় না সে এত বড় একটা কাহিনীর মধ্যে থাকতে পারে, ঠিক আছে, কেননা তার আচার ব্যবহার এরকম ছিল না। এবং আমি আমার ফ্রেন্ডকে একবার তার কাছে পাঠাইছিলাম, এটা হচ্ছে আবদুল্লাহ পোলোয়েল মার্কেট, রাইট, সামথিং এরকম কিছু। এবং আমার ফ্রেন্ডও বলছে যে ভাই ওর মধ্যে তো ওই রকম কাবজাবের লোক না, বা ওই রকম টাইপের ও তো লোক না, ঠিক আছে, ওই রকম টাইপের করবেও না, আমার কাছে মনে হয় না। করলে ওই ক্যাশ মধ্যে যে এইটা করছে ও ওইটা করতে পারে, কিন্তু এর থেকে এক্সট্রাও মনে হয় না বেশি কিছু করবে। তাইলে আমার সন্দেহ যেতেছে কোন জায়গায়, এই ফজলু সাইকেল কিং এ, কেননা আমি 4টা জিনিস ওদের মধ্যে পাইছি। এক হচ্ছে ওই মানুষটাকে আমি ফজলু সাইকেল কিং এর সামনে এবং পাশে থাকতে দেখছি, এবং 2 হচ্ছে ওর চেসিস নাম্বার লেখা নেই, যেদিকে ওদেরকে কর দেওয়া উচিত, এবং 3rd ওরা ইউজড হিসাবে বিক্রি করছে, 4th আমি ওদের কাছের মানুষই এরকম ভাবে বলছে যে বোঝা যাইতেছে যে ওরা এরকম মধ্যে কাহিনীর মধ্যে থাকতে পারে। 5ম হচ্ছে আপনার আমাদের যে রিসেল মার্কেটের মধ্যে একজন বলছে ভাই ওদের কাস্টমার ফেক থাকে বেশিরভাগই মোটামুটি, ঠিক আছে। এবং আরেকটা কথা, আপনারা হচ্ছে কেউ যদি বলে যে ভাই বাড়ায় লেখার জন্য, ধরেন যে 28,000 টাকার জায়গায় 25,000 টাকা, সরি, ধরেন কেউ 25,000 টাকা সাইকেল নিতে চাইলো, তার কাকার থেকে 3,000 টাকা মেরে দিতে চায়, তখন 28,000 টাকা লিখে নিতে চায়, ওইটা করে, ওইটা লিখে দেন, সমস্যা নাই, কিন্তু এক্সট্রা ক্যাশ মেমো ওর হাতে দেওয়া তো কোনো মানে হয় না রে ভাই, ঠিক আছে। এক্সট্রা ক্যাশ মেমো ও দেয়, এটা ও মুখ দিয়ে নিজের মুখ দিয়ে বলছে, এটা ক্যাশ মেমো দেওয়া বন্ধ করেন। আপনারা যদি সমস্যা যদি আপনাদের মধ্যে নাও থাকে, আপনারা এইসব কারণে ভাই কট খাবেন, বিষয়টা হচ্ছিল এই জায়গায়, আপনারা এইসব কারণে আপনাদের দোকানের নাম খারাপ হবে। এবং যারা এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই এইসব থেকে সাবধান ভাই, ঠিক আছে, এইসব থেকে সাবধান। আপনার যদি ভাই কাকা মামার থেকে যদি টাকা মারতে হয়, আপনি ওই জায়গায় বসায় লেখা নিয়ে যান, কিন্তু আপনি নিজে এটা করেন না, কারণ আপনারা যদি রিসেল মার্কেটে আসেন, তাহলে অবশ্যই আমাদের হাতে আবারও কট খাবেন, ঠিক আছে, আবারও হাতে কট খাবেন, এবং এটা নিয়ে আপনাদের হাতে কাহিনীও হইতে পারে, এবং আপনি যদি চোরও যদি না হন, আপনাকে ধরাই দিব, ঠিক আছে, নর্মাল ভাবে বলে দিলাম জিনিসটা। এবং এই যে বিষয়টা হলো, এইসব হওয়ার পরে হচ্ছে আমি তো আমার টাকাটা বুঝা পাইতে হবে, এই 18,371 টাকা। এখন আমাকে ফজু সাইকেল কিং থেকে বলা হয় যে ভাই মিরপুর থানাতে একটা জিডি করেন, দেন ওইখান থেকে হচ্ছে আপনারা মানে সলিউশন পাবেন আর কি। বাট আমি ওইখান থেকে হচ্ছে বংশাল থেকে ডাইরেক্ট আমরা 2টা ফ্রেন্ডকে নিয়ে আমি মিরপুর থানাতে চলে যাই। মিরপুর থানাতে যাওয়ার পর কোনো গুরুত্ব নেই আমরা যে কোন বালের মানে কোন তাদের কোনো মানে সেন্সই নেই, তাদের মতন কাজ করতেছে, তাদের মতন গল্প করতেছে, মানে কে মানে ইসের মতো কোনো পাত্তা নেই, যেটা আর কি নর্মালি হয়ে থাকে। এই জায়গায় যদি ওই যে 2,000 টাকা দিয়ে পুটকির নিচে নাড়াইতাম, টাকা দেওয়া ওদের, ওই ঠিকই আমার কাজ করে দিত, কিন্তু ওই সামর্থ্য তো ভাই আমাদের নাই, ঠিক আছে, ওই টাকা না দিলে তো ওদের মানে কথা আসবে না মুখ দিয়া, ঠিক আছে। এখন অনেক কষ্টে পরে জানতে পারলাম যে এই বাইসাইকেলের কোনো জিডি হয় না, ঠিক আছে, অভিযোগ হয়। এবং আমাকে এখন এইসব কাহিনী ওরা জুড়ে বইছে, এই যে
পুলিশের যে এইসব আছে ওরা হলো এখন এইসব কাহিনী করা শুরু করছে। ঠিক আছে, বাইসাইকেলে কোনো জিডি হবে না, অভিযোগ হবে। এবং আমাকে বলছে যে মিরপুর থানার যে পিছনে একটা কম্পিউটার দোকানগুলো বলছে যে লিখে নিয়ে আসতে, ঠিক আছে, অভিযোগ লিখে নিয়ে আসতে, তারপর হবে মামলা। ভাই আমার কথা হচ্ছে যে তোদেরকে জিডি দিলেই তোরা জিডি করস, জিডির কোনো পাওয়া যায় না, মাসের পর মাস চলে যায়, তারই তোর এটা কাজ করস না। তোদের থানায় গেলে জিডির বহুত ফাইল পাওয়া যাবো, তোর ওইটার কাজই করস নাই। আমি যদি অভিযোগ লেখাই ওইটা তো আরো বাল পাওয়া যাবো না ওই জিনিস। ওই কাগজে মনে তোরা মুড়ে তোর টিস্যুর কাজ করে মনে তোরা ফেলাই দিবি, তোদের কাজই তো থাকবো এটা, নর্মাল জিনিস এটা। এবং এই জায়গায় নর্মাল জিনিসটা ভাই, এই জায়গায় টাকার গন্ধ না শুকাইলে ওরা বাই করে দিবে না। এবং বিষয়টা হচ্ছে যে তারা তখন বলে যে ভাই এটা আপনি একটা কাজ করেন, যে জায়গা থেকে আপনারা নিছেন উত্তরাতে আপনি একটা জিডি করেন। এখন আমার কথা হচ্ছে ভাই তোরা জিডির কাজই করস না, আমার এখন যা বলতে বলো যে অভিযোগের কাজ করতে, কেননা নিয়মই হয়েছে এটা বলে যে এখন থেকে বলে জিডি হবে না, অভিযোগ হবে বাইসাইকেলের। ঠিক আছে, এবং আমার ফ্রেন্ডরা বললো যে পরে যখন বের হয়ে যায় তখন বললো যে ভাই এমনি তো নর্মালি 18,371 টাকা খরচ হয়েছে আমাদের টোটাল কস্ট। এই জায়গায় সাইকেলটা আমরা পারচেস করি হচ্ছিল 16,000 টাকায়। এবং পরে আমরা চিন্তা ভাবনা করলাম যে আচ্ছা এদিকে এবার আমরা হিসাব করি আমরা কত টাকা উঠাইতে পারবো। উত্তরায় যাওয়া আসা একটা খরচ আছে, টোটাল একটা আমাদের একটা ভাড়া, যাতায়াত ভাড়া আছে, ওইটার তো একটা যাবেই। এবং আমরা সাইকেলটা পারচেস করছি কতটা, 16,000 টাকায়। এবং আমরা ধরে নিছি যদি মিস্টার মিঠু আমাদের কাছে যদি 16,000 টাকায় সেল করে, তাহলে আমরা এখান থেকে যদি পুলিশকে খাওয়ানো সহ যদি বলি, তাহলে আমাদের অ্যারাউন্ড 6,000 টাকা, মানে যাতায়াত ভাড়া সহ 6,000 টাকা থেকে 5,000 টাকা কমসে কম চলে যাবে। আমি এদিকে 5,000 টাকা ধরলাম, 11,000 টাকা, মানে 11,000 টাকা আমরা এখান থেকে উঠাইতে পারবো। আমার এখান থেকে তাহলে আমার 18,371 টাকা, ঠিক আছে, 371 টাকা যে জায়গায় কস্ট হয়, ঠিক আছে, সেই জায়গায় হচ্ছে হলো আমরা 11,000 টাকা উঠাইতে পারবো। ঠিক আছে, 11,000 টাকা উঠাইতে পারবো। 11,000 টাকা তো আমরা ফুলফিল ভাবে উঠাইতে পারবো না। এবং আমাদের দুইটা কাহিনী ঘটছে এরকম টাইপের, আরো কাহিনী ঘটছে, বাট দুইটা কাহিনীর মধ্যে আমি দুইবারই যখন টাকাটা উঠাইতে গেছিলাম আমি কোনো সময় ফুলফিল ভাবে টাকা পাইনি। ঠিক আছে, যেরকম যদি 20,000 টাকা যদি মামলা হয়ে থাকে, মানে 20,000 টাকা তো আমি ওই লোকের থেকে উঠাইতে পারিনি। ওই লোক ভাই গরিব মানুষ, তার ফ্যামিলির যত সমস্যা একেবারে সব রকমের করা শুরু করছে, তার থেকে আমি কমসে কম মনে অর্ধেকের কাছাকাছি মনে উঠাইতে পারছি। ধরেন 20,000 টাকা সাইকেল আমি পাইছি মনে হয় 11 থেকে 12,000 টাকা। এবং নর্মালি জিনিস আমি যদি সাইকেল যদি কেনা থাকে 16,000 টাকায়, তাহলে আমি তার থেকে জীবনে আমি 16,000 টাকা পাবো না, আমি তার থেকে কমসে কম বা সর্বোচ্চ আমি 10,000 টাকা পাইতে পারি। মানে আমার এদিকে তাহলে আর কত থাকলো, 10,000 টাকা, মানে আমার 11 থেকে শুরু করে 18,371 টাকা পর্যন্ত আমার নাই। আর থাকলো কত, 10,000 টাকা। 10,000 টাকা এই 11,000 টাকা, সরি 11,000 টাকা থাকলে এখান থেকে আমাকে সে আরো 5,000 টাকা দিবে না। এখন 5,000 টাকা যদি না দেয়, তাহলে আমার থাকে কত, 6,000 টাকা মাত্র আমি সর্বোচ্চ গেলে উঠাইতে পারবো। ভাই আমি কি এই মারামারি এত দৌড়াদৌড়ি করবো 6,000 টাকার লেগে? ভাই অবশ্যই না, অবশ্যই না। নর্মাল জিনিস এটা কারো সেন্সে আসবে না, বলবে যে ভাই আমি নতুন সাইকেল কিনবো, তাহলে ইউজ সাইকেল আমি আলাদাভাবে কিনলাম, ব্যবসা করবো, আমি ওটা 3-4 মাসে উঠাবো। কিন্তু তাও আমি আমি এইভাবে আমি 6,000 টাকা ভিক্ষুকের মতো নিতে পারবো না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এরকম। আর বাংলাদেশে এখন এইসব কাহিনী হয়ে থাকে, এটা নর্মাল। এখন বিষয়টা হচ্ছে ভাই, লাস্ট কথার এক কথা, ভিডিওটা শেষ করে দেবো ভাই, অনেক লং একটা ভিডিও হয়েছে। এখন আমার মাইকের চার্জ আছে আলহামদুলিল্লাহ। এখন আমার বিষয়টা হচ্ছে যে ভাই, যারা অবশ্যই নতুন সাইকেল কিনবেন চেসিস নাম্বার উল্লেখ করে লিখেন। আর যদি কারো যদি মামা কাকাদের থেকে যদি টাকা নেওয়ার প্ল্যান থাকে, তাহলে ওই জায়গায় বসায় লিখা নিয়ে যান। দ্বিতীয় কোনো ক্যাশ মেমো ভাই এরকম করেন না। আর আপনারা যারা নতুন সাইকেল বিক্রি করেন তারা অবশ্যই মাস্ট বি চেসিস নাম্বার উল্লেখ করেন। নাহলে যদি চুরাই সাইকেল যদি আপনাদের কাছ থেকে পাওয়া যায় ভাই, আপনাদের যত বড় ভাই নাম করা দোকান হোক না কেন, খায়া দেওয়া ভাই 1 মিনিটের ব্যাপার না, সত্যি বলতেছি ভাই। ঠিক আছে, কেননা যদি পুলিশের কাছে হয় তাহলে এই জিনিসটাই হবে, তখন আপনাকে ধরাই দেওয়া যাবে আপনাদেরকে। এবং মিস্টার মিথুর যে কাহিনীটা বললাম এইটাই হবে। এই যে এইটা করলাম মাত্র 6,000 টাকা পাইতাম। আর আরেকটা হচ্ছে এবার যদি বলেন যে ভাই ফজু সাইকেল কিং যদি এই কাহিনী করে থাকতো, তাহলে কি হইতো ভাই, ফজু সাইকেল কিং অবশ্যই আমার এটা নিয়ে টাকাটা নিয়ে ঘুরাইতো ইচ্ছা মতন, আমার এই টাকাটা জীবনও দিত না। এখন তারা দিত কি দিত না উই চিন্তায় পরে আসি, এই ফজু সাইকেল কিং এর কাছে তো এই কাহিনী যাইতোই না, কারণ ফজু সাইকেল কিং চেঞ্জ নাম্বারটা লেখা নেই। জিনিসটা কি হইতো জানেন, ফজু সাইকেল কিং বলতো মিস্টার মিথুর কথা, মিস্টার মিথুক বলতো যে ফজু সাইকেল কিং এর কথা, কারণ ফজু সাইকেল কিং মিস্টার মিথুর কাছে সেল করছে, আর মিস্টার মিথু হচ্ছে হলো মানে বলতো যে ফজু সাইকেল কিং থেকে নিছে, কারণ তাদের কাছে ডকুমেন্টস আছে, ক্যাশ মেমো আছে, শেষ। মানে জিনিসটা ঘুরতো, মানে জিনিসটা হুদাই খালি ঘুরতো। ঠিক আছে, কিন্তু অরিজিনালি কারো মুখ কেউ ফাঁস করতো না। এখন ওই যে বললাম যে ভাই আপনারা নতুন সাইকেলের ক্ষেত্রে চেস নাম্বারটা উল্লেখ করে দেওয়ার জন্য, এবং ইউজড যারা বিক্রি করেন তারা অবশ্যই ভাই মাস্ট বি ইউজডের যে আছে ক্যাশ মেমোগুলো আছে ওগুলোর মধ্যে ভাই চেস নাম্বারটা অবশ্যই মাস্ট বি উল্লেখ করে দেন। এবং যারা ইউজড হিসাবে যারা সাইকেল কিনছেন তারা ক্যাশ মেমো ডাইরেক্ট ফোন দেন ভাই,
শোরুমগুলোয় ফোন দিয়ে বলেন যে ভাই এই সময় এই কালারের সাইকেলগুলো কি সেল হয়েছে নাকি, তাদের কাছে ডকুমেন্টস থাকে, ঠিক আছে, তাদের কাছে অবশ্যই ডকুমেন্টস থাকে। তারা ফোন করে জিজ্ঞেস করেন যে ভাই সাইকেলটা কি সেল হয়েছে নাকি, তারা বলে দিবে, ঠিক আছে। তারা এরকমও হয় যে অনেকজন ভাই কম্পিউটার দোকান থেকে ক্যাশ মেমো বানায় নিয়ে আসে, এগুলো আপনারা ঘাটান ভাই, না ঘাটাইলে এগুলা ঠিক হবে না। আর আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া, আমাদের যে ড্রিম স্টোর, এই ড্রিম স্টোর এখন থেকে আরো হার্ড হবে, ঠিক আছে। আমরা নর্মালি আগে এনআইডি কার্ডের ফটোকপি, ক্যাশ মেমো, ভিডিও করতাম, বাট এখন থেকে আমরা যতটুকু প্ল্যান করতেছি যে আমরা সম্ভবত আপনার বাসায় গিয়েও সাইকেলগুলো নিয়ে আসতে পারি, আপনার বাসা থেকে সম্ভবত সাইকেল সারা কালেক্ট করবো না বাইরে থেকে, এরকমও হইতে পারে 2 দিন পর, ঠিক আছে। আমাদের নিয়ম সম্ভবত চেঞ্জ হতে পারে, এবং আমরা ক্যাশ মেমো, এবং আপনি যদি স্টাডি করেন তাহলে আপনার পড়ালেখার স্টুডেন্ট আইডি কার্ড, দেন এনআইডি কার্ডের ফটোকপি এবং ভিডিও, অনেক ডকুমেন্টস আপনাদের থেকে নেওয়া হতে পারে। এবং আপনারা অনেক কথাই বলতে পারেন যে আমরা তো আর হুন্ডা আর কোনো গাড়ি বিক্রি করতেছি না, অবশ্যই বিক্রি করতেছে না, কিন্তু গাড়ির থেকেও মনে হয় বাইসাইকেল সবচেয়ে বেশি চুরি হয় আমার ধারণা অনুযায়ী, ঠিক ঠিক আছে। এবং প্রশাসনের লোকদের ভাই একটাই কথা ভাই, আপনারা যতই কর না যান ভাই যে প্রশাসন কি খারাপ নাকি, প্রশাসন তো ভাই ভালো, সবাই কি আর সবাই মনে করছেন নাকি ভাই, আপনি ভালো হইতে পারেন ভাই, আপনার পাশের জন্য যারা দেখেন যে সে ঘুষ খায় ডেইলি, বলে তো লাভ নেই ভাই, ঠিক আছে। এবং আপনাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা, এই যাদেরকে দেখেন যে বড় বড় উঁচু উঁচু গলায় কথা বলে, তাদের তো মনে করে যে গলা কাটা দেওয়া উচিত, ঠিক আছে। এগুলো তো বলার কোনো মানে হয় না, তোরা নিজেরাই ঘুষ খাস, তাহলে আবার কেমনে বলো উঁচু গলায় কথা, এটা তো ভাই নর্মাল নর্মাল সেন্সে আসে না ভাই। আমি যদি চুরি করি ভাই, ঠিক আছে, আমি কি কোনো সময় গলা উঁচু করে বলতে পারবো যে ভাই আমি ভালো কাজ করি? অবশ্যই না। তাহলে তুই কেমনে বলস? নর্মাল জিনিস মাথায় সেন্সে আসবে। এখন এইটাই ভাই, প্রশাসনের ভাই খুবই এদিকে ঘাটতি আছে, খুবই ঘাটতি বলতে ওদের ভাই টাকা ছাড়া ওদের মানে কোনো কথা নাই, ঠিক আছে। এবং ফোনেরও আজকে দেখলাম একটা ফোনের পোস্টের মধ্যে, ঠিক আছে, এই ভাই একটা ফোনের একটা চুরি হয়েছে আজকে, ফেসবুক পোস্টে একটা দেখলাম যে একজন কমেন্টে লাগলো ভাই আমারও একটা ফোন চুরি হয়েছে, ঠিক আছে। পুলিশ বলে যে আপনি ফোন চালান কি করতে, ঠিক আছে, ফোন যে চুরি হয় ফোন চালান কি করতে, মানে এমন বোকাচোদার মতন যদি প্রশ্ন করে, তাহলে ভাই এই জায়গায় রিপ্লাই থাকবে কিছু? অবশ্যই না, ঠিক আছে। এরকম হয়, এটা নর্মাল ভাই, ঠিক আছে। আমারও একবার গেছে যে ভাই বাইসাইকেল চুরি হয়েছিল, তখন জিজ্ঞেস করছে বাইসাইকেল চালান কি করতে, নর্মাল জিনিস, এগুলা বলে, এগুলো বোকাচোদার মতন ওরা প্রশ্ন করে, আপনার তখন নিজেরও বকচোদ হয়ে যাবেন যে ভাই কি উত্তর দিব, ঠিক আছে। এখন গেল, আর এইসব নাম করা দোকান থেকে একটু অবশ্যই সাবধান থাকবেন। আবার সাবধান থাকবেন বলতে, কেননা বংশালগুলো সবচেয়ে বেশি চোরাকারবারি হয়, এবং বংশাল না অত্র বাংলাদেশের মধ্যে এইসব কাহিনী হয়ে থাকে ভাই। আর অবশ্যই মাস্ট বি চেসিস নাম্বারটা উল্লেখ করবেন, নতুন সাইকেল হলে, পুরাতন সাইকেল যেই সাইকেলে বিক্রি করেন না কেন, ইউজ সাইকেলের ক্ষেত্রে আপনারা সবাই সতর্ক হন। সবচেয়ে হার্ড ডকুমেন্টসগুলো নেওয়ার চেষ্টা করেন, যেন ও বাইরের থেকে কারো একজনের থেকে কালেক্ট করা থেকে বন্ধ থাকে। এবং যেরকম যে মেকানিকের যে দোকানগুলো ইউজ সাইকেল বিক্রি করে, ঠিক আছে, ওইসবের থেকে একটু ঘাটতি মানে সমস্যা থাকে বেশি, কেননা ওরা হচ্ছে ওরকম ভাবে ডকুমেন্টস নেয় না, বুঝতে পারছেন, আমি যেটা ফলো করছি, ওরকম ভাবে ডকুমেন্টস নেয় না। ওরা ধরেন যে 1-2 দিন 1 সপ্তাহ আসতো কাজ করাইতো, ওইসব মানুষের থেকে ভাই ওরা তো চিনি রে ভাই, ওই ওই এলাকায় থাকে, কিন্তু ওরা যদি কন যে ভাই কি জানি কয় ওই লোকটা খুঁজা দেয়, জীবনে খুঁজা ভাই করতে পারবো না, ওদের মধ্যে সমস্যা আছে। অবশ্যই যার থেকে নেন, আমাদের থেকে নেন, বা বড় বড় ভাই নাম করা দোকান থেকে নেন না কেন, অবশ্যই ভাই ডকুমেন্টস সহ পারচেস করার চেষ্টা করবেন ভাই। তো আজ এ পর্যন্ত থাকুক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো সাইকেল নিয়ে। আর আমাদের মতন এইসব কাহিনীর মধ্যে যেন কেউ না পড়ুক, এই দোয়াই করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।